দেখেন, আমার আসনে ৩ জন প্রার্থী ছিলেন, এর মধ্যে একজন তিনি আগেই প্রত্যাহার করেছেন এবং একজন তিনি নমিনেশন জমা দেননি। এখন বর্তমানে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমান শুধুমাত্র ঝিনাইদহ ৪ আসনের নয়, বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে ডাকবেন, বিএনপির হাইকমান্ড ডাকবেন এবং সবাই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একসাথে কাজ করবে। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদহ ৪ আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সব বিষয় তো আর এখানে খোলামেলা এটা বলা সম্ভবপর নয়। তবে আমি আশাবাদী আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। পুরো জাতি শোকার্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা করেন তারা বিএনপির হাইকমান্ডের বাইরে গিয়ে, জনাব তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কোনোভাবেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না। আর যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে এখন বাংলাদেশে রয়েছেন, দলটির হাল ধরেছেন, সংস্কারের স্বপ্ন দেখছেন, তার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সংক্ষুব্ধ রয়েছে, আমি দৃঢ় বিশ্বাস করি তারা প্রত্যেকে তাদের মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের সারথি হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে, তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। যদি বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়ন করা যায় তাহলে এই বাংলাদেশ হবে নতুন রাষ্ট্র এবং সেই নতুন রাষ্ট্র গঠনে তিনি কাজ করছেন। একটি রাষ্ট্রে যে ধরনের উপাদান থাকা দরকার, আমেরিকা, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুরে আপনারা দেখেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মানুষের মানসিকতার উন্নয়ন, সভ্যতা, এই বিষয়গুলো পুনর্গঠন করা। অবশ্যই বাংলাদেশ পুনর্গঠনে যা যা করা দরকার তিনি সেইভাবে কাজ করবেন এবং আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। আমি তাকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিও আমি আহ্বান রাখতে চাই, আপনারাও জনাব তারেক রহমানকে সহযোগিতা করুন। জনাব তারেক রহমান তিনি আদর্শিক রাজনীতি করছেন, তিনি সংস্কারের রাজনীতি করছেন, তিনি পরিবর্তনের রাজনীতি করছেন। আমি দৃঢ় বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের রাজনীতির সূচনা করেছিলেন, এইবার জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা বাস্তবায়িত হবে এবং আমাদের দেশনেত্রী তিনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু আগ্রাসন এবং আধিপত্যবাদের জাতাকলে তাকে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হতে হয়েছে, কারারুদ্ধ থাকতে হয়েছে। জনাব তারেক রহমান তিনি বাকিটা সম্পন্ন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। আর লাগবে, আর লাগবে, আরো লাগবে। আচ্ছা দেখেন, আমি যেটি বলতে চাই, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের দল, গণ অধিকার পরিষদ 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করে। আমিও সেই গঠনের সাথে ছিলাম এবং আমি আমার সহযোদ্ধাদের সাথে আমার সম্পর্ক রয়েছে। বিএনপি গণ অধিকার পরিষদ সবসময় তো একসাথে যুগপৎ আন্দোলন করেছে, একসাথে লড়াই করেছে এবং নুরুল হক নূর তিনিও কিন্তু যুগপৎ আন্দোলনের সারথি হিসেবে তিনি কিন্তু বিএনপির সাথে থেকে নির্বাচন করছেন। আমি বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করছি। এক্ষেত্রে নুরুল হক নূরের সাথে আমার সম্পর্কের কোনো টানাপোড়েন নাই, এমনকি গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্কের কোনো টানাপোড়েন নাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সুতরাং একসাথে মিটিং হতেই পারে, একসাথে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। নুরুল হক নূর আমার সহযোদ্ধা, হাসান আল মামুন আমার সহযোদ্ধা, গণ অধিকার পরিষদের যারা রয়েছে সবাই আমার সহযোদ্ধা এবং আমি বা আমরা একসাথে বিএনপির নেতৃত্বে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপি গণ অধিকার পরিষদের মধ্যে কোনো সংকট সমস্যা নাই। নুরুল হক নূর আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সাথে নির্বাচন করছে, আমিও বিএনপিতে যুক্ত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমরা একসাথে রাজপথে ছিলাম, রাষ্ট্র পুনর্গঠনে নুরুল হক নূর, আমি সহ আমরা যারা ছিলাম উদীয়মান তরুণ নেতৃত্ব, তারা জনাব তারেক রহমানের সাথে থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে ইনশাআল্লাহ যে যার জায়গা থেকে কাজ করে যাব।